দিস ইজ আওয়ার স্মল পেশেন্ট মুনতাসির। এর কি কষ্ট হচ্ছে নাকি? দেখি বাবু একটু তাকাও। হ্যাঁ, এই যে পেশেন্টটাকে যদি আমরা একটু ভালো করে দেখি, ছোট্ট বাবু অনেক সুন্দর দেখতে, আমরা যদি সুন্দর করে দেখি, হ্যাঁ সুন্দর করে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতেছি যে একটু হা করে আছে এবং ঠোঁট দিয়ে একটু পর পরে এই যে স্যালিভা, হ্যাঁ লালা বের হচ্ছে, তাই না? এবং যদি হাত পাগুলাকে আমরা একটু টান টান করি, এই যে দেখি আমরা হাতটাকে আমি টানই করতে পারতেছি না, হ্যাঁ হাতটাকে টান করতে পারতেছি না। তারপরে এই যে পাটাকে ভাজি করা যাচ্ছে না, এই যে আমি হাত দিয়ে চেষ্টা করছি, জোর করলে কেন ভাজ হচ্ছে, তার মানে শক্ত, তাই না? আপনি তো রুগীর মা, আপনি একটু বলেন ওর হাত পা কীরকম শক্ত থাকে, একটু জোরে বলেন। সবসময় শক্ত থাকে না, কিন্তু মোস্ট অফ দ্য সময়ই তো শক্ত থাকে, আপনি তো ভাঁজ করতে পারেন না। এটাকে বলে স্পাস্টিক সেরিব্রাল পালসি, এবং যেহেতু 2 হাত 2 পা, এটাকে বলে কোয়াড্রিপ্লেজিক সেরিব্রাল পালসি, হ্যাঁ। এবং এই রোগটাতে আপনার কি হয় আপনি তো জানেন, যে জন্মের সময় অথবা জন্মের আগে অথবা জন্মের পরে যদি কোনো কারণবশত আমাদের ব্রেনে অক্সিজেন সাপ্লাইটা কমে যায়, হ্যাঁ অক্সিজেন সাপ্লাইটা কমে গেলে আমাদের ব্রেনের একটা অংশ ড্যামেজ হয়ে যায়, এবং আমাদের ব্রেন কি করে, আমাদের ব্রেন আমাদের ফুল বডির মুভমেন্টটাকে কন্ট্রোল করে, হ্যাঁ। এবং ব্রেন যেহেতু আপার মোটর নিউরন, এটার কাজ হচ্ছে যে আমাদের লোয়ার মোটর নিউরনকে কন্ট্রোল করা। সহজ কথায় বলতে গেলে এটা যদি ঠিক মতো কাজ না করে হাত পা শক্ত হয়ে যাবে, এবং ওর কিন্তু হাত পা শক্ত, তাই না? ওর হাত পা শক্ত, এবং ওর বয়স এখন কত? 16 মাস। তো আপনাকে তো বললাম যে 16 মাস বয়সে একটা বাচ্চা কি করবে, একটা বাচ্চা একা একা দাঁড়াবে, ও কিন্তু একা একা দাঁড়াতে, বলেন আপনি, হ্যাঁ কিন্তু ও একা একা দাঁড়াতে পারে না, হ্যাঁ। তাহলে এই সেরিব্রাল পলসি এটা আইডিয়া করার জন্য কি করতে হয়, যে পেশেন্টটা একা একা দাঁড়াতে পারবে না, হ্যাঁ। তারপরে আপনি কিভাবে বুঝছেন বলেন আমাকে, যে কথাগুলো বললেন যে একটু বলেন। এখানে ডেলিভারি হয়েছিল, তারপর ম্যাম বলছিল যে আপনার বাচ্চা কথা বলতে পারবে কিনা আমি এটা জানি না। আচ্ছা আচ্ছা। তো আপনার বাচ্চা অনেক 2 ঘন্টা পর বা 1 ঘন্টা পর কান্না করছে, ওরা তো বলছে। ও আচ্ছা, হ্যাঁ মানে 2 ঘন্টা পরে কান্না করছে, তাহলে এটাকে আমরা বলি না 1 ঘন্টা মনে হবে প্রিনেটাল অ্যাসফিক্সিয়া, মানে যে ডিলে করে কান্না করার কারণে ওর ব্রেনের একটা অংশ ড্যামেজ হয়ে গেছে, হ্যাঁ। ব্রেনের একটা অংশ ড্যামেজ হয়ে যাওয়ার কারণে ওই যে ওর হচ্ছে ব্রেন ঠিকমতো কন্ট্রোল করতে পারছে না, এই জন্য দেখেন, হ্যাঁ এই জন্য এই যে মুখটা একটু হা হয়ে আছে, জিহ্বা দিয়ে লাদা পড়ে, ওর ঘাড়ের কোনো কন্ট্রোল নাই, হ্যাঁ এটা যে নরম হয়ে আছে না, দাঁড়াইতে পারতেছে না, হামাগুড়ি দিতে পারছে না, তারপরে একটু শুনতে কম পায়, অনেকের আবার ঘুমেরও সমস্যা হয়, যদিও এর ঘুম ভালো আছে, এবং খিঁচুনিও হয় অনেকের, হ্যাঁ এইগুলো হচ্ছে সমস্যা, এবং খাইতে গেলে সমস্যা হয়, ঠিক আছে। এবং ওর লুকটা দেখেন, এর পেশেন্টের যে লুকটা, এটাকে আমরা বলি ভ্যাকেন্ট লুক, হ্যাঁ এই ভ্যাকেন্ট লুক দেখেই আমরা বুঝতে পারি যে মোটামুটি এটা সেরিব্রাল পলসির পেশেন্ট। দেখি বাবা একটু দেখি, হ্যাঁ এই তো সুন্দর, হ্যাঁ। এবং এটা চিকিৎসা সম্পর্কে তো বলছি যে আপনাকে ওই যে ব্যায়াম করাইতে হবে, হ্যাঁ এর আঁকানোর জন্য একটা লাগবে, ওই যে হাত পায়ের ব্যায়াম করাতে হবে, হ্যাঁ। তারপরে আপনার হচ্ছে ফিজিওথেরাপিস্ট লাগবে, অর্থোপেডিক সার্জন লাগতে পারে, কানের সমস্যার জন্য কানের ডাক্তার লাগবে, হ্যাঁ এরকম করে সুন্দর করে ব্যায়াম করাবেন। দেখি বাবা একটু তাকাও, ঠিক আছে, এই তাকাও 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 তাকাও, ঠিক আছে।